একদম ক্লিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম একটি সমাধান। কেউ আবার ভাববেন না এটা ম্যাথের কোনো সমাধান। যারা আমার মতো তিল প্রেমী আছেন, শুধুমাত্র সমাধানটা তাদের জন্যই। আমার মতো যারা তিলের ভর্তা, তিলের নাড়ু, তিলের আদার যে পিঠাপুলিগুলো আছে এগুলো খেতে পছন্দ করেন, বাট মানে সময় স্বল্পতার জন্য এগুলো করতে পারেন, আজকে সমাধান তাদের জন্য। যে অনেকে আমরা এই যে এটা হচ্ছে তিলের ওপরে একটা খোসা আছে, এই খোসাটা পরিষ্কার করতে পারে না, যার কারণে অনেকে তিলের মজার খাবারগুলো খেতে পারে না। তো আজকে খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এর সমাধান বের করে দিব। তো প্রথমে হচ্ছে আমি একটি কুলা নিয়েছি, কুলাতে এখন তিলগুলো নিচ্ছি। এই তিলগুলো আপনারা চাইলে আগে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে ঝেড়ে নিতে পারেন। এগুলো হচ্ছে একদম গোটা তিল, ঠিক আছে? এটা কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কিছুই করিনি, জাস্ট আপনারা বাজার থেকে কিংবা যাদের ক্ষেতের তিল হয় এগুলো কিন্তু আমাদের ক্ষেতের তিল। তো এইভাবেই জাস্ট ফ্রেশ যে তিলগুলো এগুলো আপনারা একটু ঝেড়ে নেবেন। দেখতে সংসার সব কাজই পারি, কারণ এইটা আমি বিশ্বাস করি যে রাধে সে চুলো বাঁধে। আর যেহেতু আমি গৃহস্থ পরিবারের মেয়ে, সব কাজ না জানলেও তো চলার মতো কিছু কাজ জানি। কি ব্লেন্ডার থেকে সবাই অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কিছু নেই। এই তিল আপনারা অনেক রকমভাবে পরিষ্কার করতে পারেন। আমি একদম সব থেকে সহজ উপায়ে আজকে আপনাদেরকে তিল ব্লেন্ড করে দেখাবো। সেটা হচ্ছে এখানে আমি একটা জার নিয়ে নিচ্ছি। জারের মধ্যে আমি হচ্ছে তিল দিয়ে দিলাম। জাস্ট এইটা কিন্তু অনেক সময় নিয়ে ব্লেন্ড করবেন না, তাহলে এটা তিল থেকে যেহেতু তেল বের হয়, এটা কিন্তু পুরো তেল বের হয়ে এটা নষ্ট হয়ে যাবে। সুইচটা অন করবেন আর জাস্ট অফ করে দিবেন মাত্র কয়েক সেকেন্ড। একদম আমি জাস্ট এটা 3 বার দিয়েছি, 3 বার দিয়ে ঝেড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে খোসাগুলো উঠে গেছে, কষ্ট করতে হবে না। কিন্তু এর থেকে যদি আপনি বেশি দেন, একটু বেশি হয়ে গেলে তখন কিন্তু এটা একদম তিলের গায়ে লেগে থাকবে, এই খোসাটা আর উঠাইতে যাবে না, উঠাইতে পারবেন না। আর দেখেন কত এত অল্প সময়ের মধ্যে যে তিল পরিষ্কার করা যায়, এটা সত্যি একদম অবাক করা একটা জিনিস। একদম ক্লিন। আমি একইভাবে সব তিলগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন আমার তিলগুলো কালো জাতের তিল, তো এই জন্য হয়তো বা একটু অন্যরকম মনে হতে পারে যে হয়তো বা খোসা আছে, বাট একটা তিলের সঙ্গেও খোসা নেই। এখন আপনারা এই তিল দিয়ে আপনাদের যাদের পছন্দের যে খাবারগুলো আছে, ভর্তা থেকে শুরু করে পিঠা পুলি নাড়ু অনায়াসে খেতে পারেন। কত সহজ সমাধান দিয়ে দিলাম, তাই না বলেন? যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক, ইউটিউব এবং টিকটকে আমাদেরকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।